সাহাবী ছিল সাইদ বিন আব্দুর রহমান। কি নাম বললাম বলেন দেখি? সাইদ বিন আব্দুর রহমান কিভাবে আল্লাহর কাছে ক্রন্দন করেছিলেন, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। সাইদ বিন আব্দুর রহমান আল্লাহর নবী যখন একটি যুদ্ধের জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে যখন আহ্বান করলেন, সাইদ বিন আব্দুর রহমান নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুতি করে নিলেন, নিজেকে যুদ্ধে যাওয়ার জন্য একজন উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুললেন। মুসলমান ভাইরা আমার, সাইদ বিন আব্দুর রহমানের একজন ভাই ছিল, তার নাম ছিল সালামাতুল আনসারী। এই সালামাতুল আনসারীকে সাইদ বিন আব্দুর রহমান ডাক দেন, ওই পাশে দেন, ডাক দিয়ে বলেন, সালামা রে, আমাকে আল্লাহর নবী ডাক দিয়েছেন, আমাকে ঘরে থাকা, আমার ঘরে থাকা কোনোভাবে সমীচীন হবে না, আমার ঘরে থাকা কোনোভাবে কখনো কোনো অবস্থায় থাকা সমীচীন হবে না। তাই আমি সালামা তোমাকে বলতে চাচ্ছি, আর সেটি হচ্ছে আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু যুদ্ধে যাওয়ার পূর্বে তোমার প্রাককালে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, আর সেটি হচ্ছে আমার পরিবার পরিজন যে আছেন, আমার সন্তান স্ত্রী যে আছে, আমার সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু তুমি ভালো করে দেখে রাখবে। তুমি জিম্মাদারি যদি না ও সালামা, তাহলে তুমি শুনে রাখো, তাহলে আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী সালামাতুল আনসারী ডাক দিয়ে বলেন, সাইদ বিন আব্দুর রহমান, ও আমার কলিজার টুকরা ভাই, যুদ্ধে তুমি যাবে, আমি যদি এইটুকু সাহায্য না করি তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই কথা যখনই বললেন, সালামাতুল আনসারী বললেন, সাইদ বিন আব্দুর রহমান, তুমি নিশ্চিন্তে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যাও, আমি তোমার সব কিছু জিম্মাদারি নিয়ে নিলাম। যতদিন তুমি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমার জিম্মাদারিতে সবকিছু থাকবে। আল্লাহু আকবার। সাইদ বিন আব্দুর রহমান আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন যুদ্ধের জন্য। এমন অবস্থায় কিছুদিন অতিক্রম হয়ে যাওয়ার পরে সালামাতুল আনসারী পাশের ঘরে শুয়েছিলেন। এমন অবস্থায় একজন শয়তান মাংসের বেশে এসে সালামাতুল আনসারীকে বলতে লাগলেন, সালামা, তুমি তো একা একা শুয়ে আছো, কিন্তু তোমার ভাইয়ের একজন স্ত্রী আছে, যে এত সুন্দর স্ত্রী, এই মক্কা নগরীতে, এই মদিনা নগরীতে এত সুন্দর স্ত্রী, এত সুন্দর মহিলা তুমি তোমার জীবনে কখনো কোনো অবস্থায় দেখো নাই, কিন্তু তুমি একজন পুরুষ, তুমি কেন এখানে শুয়ে আছো? তুমি তো সেখানে যেতে পারো, তুমি তো এনজয় করতে পারো, তুমি তো উপভোগ করতে পারো। ভাই আমার লক্ষ্য কোন হাদিসটি বর্ণনা এসেছে এবং তাফসীরে কাবিরের মধ্যে সূরাতুল হুজুরাতের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে। ভাইরা আমার, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর কথা শোনার সঙ্গে সঙ্গে শয়তানের প্রবঞ্চনায় পড়ে সালামাতুল আনসারী সঙ্গে সঙ্গে নিজের কলিজার টুকরা ভাই সাইদ বিন আব্দুর রহমানের ঘরের মধ্যে ঢুকলেন। ভাইরা আমার, ঢুকার সঙ্গে সঙ্গে পর্দাকে ভেদ করে সালামাতুল আনসারী এরকম সাইদ বিন আব্দুর রহমানের কলিজার টুকরা স্ত্রীর হাতটা ধরে ফেললেন। মুসলমান ভাইরা, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার কলিজার টুকরা স্বামী যুদ্ধের জন্য চলে গিয়েছে, আমি এই বিপদে পড়ে গেছি, আমাকে তুমি সাহায্য করো। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী সালামাতুলকে বলতে লাগলেন, সালামা রে, কেন তুমি আমাকে স্পর্শ করতেছো? কেন তুমি আমার হাতটা ধরলে? আমি তো এমন একজন নারী ছিলাম যে আমি আমার জীবনের কখনো কোনো অবস্থায় মদিনা নগরীতে কোনো মানুষ, পর পুরুষ, বেগানা মানুষ আমাকে কখনো আমার মুখটা দেখতে পারে নাই,
কিন্তু এরকম মুখ না দেখা একজন মহিলাকে তুমি কেন পর্দা ভেদ করে আমার কাছে চলে আসলে? আমার হাতটা কেন তুমি ধরলে? আল্লাহর কাছে তুমি কি জবাব দেবে? ও সালামা রে, কি আল্লাহর ভয় নাই তোমার ভিতরে? কি কিয়ামতের ভয় নাই? সেই বিভীষিকাময় সময়ের কথা তোমার কি ভয় হয় না? যেদিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, যেই মা সন্তানের জন্য আজ জীবন দিয়ে দেয়, সেই মাও আমাদেরকে চিনবে না। তামাম পৃথিবীটা তামাম হয়ে যাবে। মানুষের মাত্র সহাত দূরে, মাথার উপরে সহাত দূরে সূর্যের অবস্থান হয়ে যাবে। মানুষগুলো মমের মতো গলে গলে যাবে। সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় সময়ের কথা কি তোমার স্মরণ হয় না? সেই সময় তো আল্লাহ রাব্বুল আলামিন রব্বে কারিমের সামনে আমাদেরকে সকলকে উপস্থিত হতে হবে এবং আমাদের জীবনের হিসাবগুলো দিতে হবে। কিন্তু সালামা, তোমার ভিতরে কি সামান্য কিয়ামতের ভয় ঢুকলো না? তোমার ভিতরে কি সামান্য কবরের ভয় ঢুকলো না? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় ঢুকলো না? কেন তুমি আমাকে স্পর্শ করতেছো? ও সালামা, তুমি এই কাজটা করলে কেন? ভাইরা আমার, লক্ষ্য করুন, হাদিসের বর্ণনা এসেছে সালামাতুল আনসারী কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ঝরতেছে, হাতটা সেদি হাদিসের বর্ণনা এসেছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সালামাতুল আনসারী পাহাড়ের দিকে দৌড়াচ্ছিলেন আর বলতেছিলেন, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আমি গুনাহের কাজ করেছি, আমি অপরাধ করেছি, আমি জঘন্য কাজ করেছি, আমার ভিতরে সামান্য জাহান্নামের ভয় ছিল না। আল্লাহ আমাকে তুমি মাফ করো, আমাকে তুমি ক্ষমা করো। আর যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমার অবস্থা শেষ হয়ে যাবে। তোমার সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমার তো স্থান জাহান্নাম হয়ে যাবে। আমি তোমার সামনে গিয়ে কি বলবো, কি জবাব দেব? আল্লাহ আমাকে তুমি মাফ করে দেবে। ডুকরে ডুকরে কান্না করছে না, পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন ভাইরা। এদিকে সাইদ বিন আব্দুর রহমান কিছুদিন পরে যখন মদিনা নগরীর মধ্যে প্রবেশ করলেন, আর তামাম মদিনা নগরীতে খবরটা ছড়িয়ে গিয়েছে, ব্রডকাস্ট হয়েছে। এইরকম নিউজটা তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে। সালামা এমন এক অপরাধ করেছে, এমন এক ক্রাইম করেছে, এমন এক জঘন্য কাজ করেছে, যেই কারণে সালামা এই মানুষের কাছে আসে না, মদিনা নগরীর মধ্যে পা দেয় না। সালামা অন্য জায়গায় বসবাস করে, মানুষগুলো যেখানে থাকে না, সে পাহাড়ের মধ্যে বসবাস করা শুরু করে দিয়েছে। এইভাবে সকলেই বলতে লাগলেন। কিন্তু সাইদ বিন আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে যখন গাজী হয়ে ফিরে আসলেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সবকিছু খবরগুলো শুনলেন। ভাইরা আমার, শুনে রাখেন, আমরা আমাদের জীবনে, আমরা আমাদের সমাজে ভাই ভাই যত মারামারি হোক না কেন, কিন্তু দিন শেষে ভাই যখন কখনো কোনো অবস্থায় বিপদে পড়ে যায়, কেউ যদি নাও যায়, আমরা আমাদের ভাইয়ের কাছে বিপদ থেকে রক্ষা করার জন্য আগে যাই। জবান করে বলেন ঠিক না বেঠি? সাইদ বিন আব্দুর রহমান চিন্তা করলেন, ভাই মনে হয় শয়তানের খপ্পরে পড়ে, শয়তানের ওয়াসওয়াসা পড়ে একটি খারাপ কাজ করেছে, কিন্তু এই ভাইটাকে তো আমাকে বাঁচাতে হবে, এই ভাইটাকে তো এই মদিনা নগরীর মধ্যে নিয়ে আসতে হবে। হাদিসে বর্ণনা এসেছে, সঙ্গে সঙ্গে সাইদ বিন আব্দুর রহমান দৌড় দিয়ে গেলেন। দৌড় দিয়ে গিয়ে দেখতেছেন সালামাতুল আনসারী সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কান্না করতেছেন। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে কান্না করতেছেন বলেন দেখি? মাত্র একটা গুনাহের কাজ করেছেন, শয়তানের খপ্পরে পড়েছেন, ঠিক না বেটি? সালামাতুল আনসারী কান্না করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ আমাকে তুমি মাফ করো, আমাকে তুমি ক্ষমা করো। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার শেষ হয়ে যাবে। সাইদ বিন আব্দুর রহমান ডাক দিয়ে বলে, সালামা রে,
হয়তো বা শয়তানের খপ্পরে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি হয়তো বা খারাপ কাজ করেছো, তোমার মনে হয় কুমন্ত্রণা জেগেছে, কিন্তু এই কুমন্ত্রণার জায়গাটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। যা হয়েছে হোক, তুমি এখান থেকে টান করো, তোমার জীবনটাকে তুমি শিক্ষণীয় বিষয় হিসেবে তুমি এখান থেকে শিক্ষা অর্জন করো, আর বাকি জীবনটা তুমি সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাইদ বিন আব্দুর রহমান সালামাকে বলতে লাগলেন, চলো, যা হয়েছে আমার সাথে চলো। সালামা ডাক দিয়ে বলেন, সাইদ বিন আব্দুর রহমান, ও আমার কলিজার টুকরা ভাই, আমি খারাপ কাজ করেছি, আমি জঘন্য কাজ করেছি, আমি অপরাধ করেছি। এই অপরাধের ক্ষমা মনে হয় আল্লাহ আমাকে করবে না। আমার মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে আমি বড় অপরাধী, আমি সব থেকে বড় পাপওয়ালা ব্যক্তি হিসেবে আমার মনে হয় আমি পৃথিবীতে এসেছি, আমি এই অবস্থায় পাপ হিসেবে আছি। আমি বলতে চাই, আমি আর কখনো কোনো অবস্থায় মদিনা নগরীর মধ্যেই অপরাধ মুখ নিয়ে আমি আর মদিনার জীবনে ফিরে যাব না। এই কথাগুলো বলতে লাগলেন ভাইরা আমার। সালামাতুল আনসারী এই কথাগুলো যখন সাইদ বিন আব্দুর রহমানকে বলতে লাগলেন, সাইদ বিন আব্দুর রহমান বললেন, ভাই যা হয়েছে হোক, তুমি আমার সাথে চলো। এক পর্যায়ে পিড়াপিড়ি করার কারণে সাইদ বিন আব্দুর রহমান যখন বারবার বলতে লাগলেন, সালামাতুল আনসারীকে বারবার যখন রিকোয়েস্ট করা শুরু করলেন, এমন তো অবস্থায় সালামা বলতে লাগলেন, ও আমার কলিজার টুকরা ভাই, আমি অপরাধ করেছি, আমি জঘন্য কাজ করেছি, আর জঘন্য কাজ যেহেতু করেছি, আমি আর স্বাভাবিকভাবে মদিনা নগরীর মধ্যে ফিরে যেতে চাই না। আমি স্বাভাবিকভাবে আর কখনো নবীজির দরবারে যেতে চাই না। আমি স্বাভাবিকভাবে আল্লাহ নবী সাহাবীদের কাছে যেতে চাই না। ও সাইদ বিন আব্দুর রহমান, তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে মদিনা নগরীর মধ্যে ফিরে নিয়ে যেতে চাও, তুমি যদি আমাকে মক্কা নগরীর মক্কা ভূমির মধ্যে ফিরে নিয়ে যেতে চাও, তাহলে তুমি শুনে রাখো, আমার দুই হাতটা বেঁধে নিয়ে দাও। আর দুই হাতটা সামন দিক দিয়ে নয়, পিছন দিক দিয়ে বেঁধে নাও। তাফসীরের মধ্যে বলা এসেছে, সালামাতুল আনসারী যখন বারবার সাইদ বিন আব্দুর রহমানকে এই কথাগুলো বলতে লাগলেন, সাইদ বিন আব্দুর রহমান এক পর্যায়ে ভাইয়ের কথা না ফেলতে পারে পিছন দিকে বাঁধলেন। পিছন দিকে বাঁধার পরে আবার সালামাতুল আনসারী বলতে লাগলেন, ও আমার সাইদ বিন আব্দুর রহমান, এই রশিটা তুমি আরেকটু তোমার হাতের মধ্যে রাখো। আল্লাহু আকবার বলেন। হাতের মধ্যে রাখো, আর সর্বপ্রথম আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাইও না। কারণ আমি এই অপরাধ মুখ নিয়ে, আমি এই জঘন্যতম মুখ নিয়ে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে আমি এই অবস্থায় আল্লাহর নবীর সামনে যেতে চাই না। তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে, ভাইরা আমার, সাইদ বিন আব্দুর রহমানকে সালামাতুল আনসারী বলতে লাগলেন, ও আমার ভাইজান, আমাকে তুমি সর্বপ্রথম সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাও। ভাইরা আমার, অনেক বড় লম্বা ইতিহাস। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন দরবারে নিয়ে গেলেন, সালামাতুল আনসারী সব কিছু খুলে বললেন। খুলে বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও সালামা রে, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো বান্দাকে মাফ করতে পারেন, কিন্তু তোমাকে এই গুনাহের কারণে, এই অপরাধের কারণে তোমাকে আল্লাহ মাফ করবে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আমি সিদ্দিক আকবর তোমাকে বলতেছি, তুমি আমার দরবার থেকে এখন যত দ্রুত তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, আমার দরবারের মধ্যে তোমার থাকার কোনো দরকার না। সালামাতুল আনসারী ফ্রাস্ট্রেশনে পড়ে গেলেন, নিরাশায় পড়ে গেলেন। বড় আশা নিয়ে সিদ্দিক আকবরের কাছে এসেছিলাম, সিদ্দিক আকবর আমাকে বাতিয়ে দিবে, আল্লাহর কাছে কিভাবে ক্ষমা পাবো। কিন্তু আমি যখন এই কথা বললাম, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আমাকে তার দরবার থেকে বের করে দিলেন। আল্লাহু আকবার। সালামাতুল আনসারী কান্নায় ভেঙে পড়লেন।
ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর দরবার থেকে যখন বের হয়ে আসলেন, সালামাতুল আনসারী সাঈদ বিন আব্দুর রহমানকে বলতে লাগলেন, আমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই কথা বলতে লাগলেন। মুসলমান ভাইরা আমার, সালামাতুল আনসারী ডাক দিয়ে বলেন, ও আমার ভাই, আমাকে হযরত আলীর কাছে নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন গেলেন ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতে লাগলেন, একই শব্দ উচ্চারণ করলেন, একই বাক্য প্রদান করলেন। আল্লাহর নবী সাহাবী সালামাতুল আনসারীর কাছে মনে হয় পৃথিবীটা ভেঙে পড়ল। আমি বড় আশা নিয়ে সিদ্দিক আকবরের কাছে গিয়েছিলাম, বড় আশা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়েছিলাম, তিনি আমাকে ফিরে দিলেন। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসেছিলাম, তিনি আমাকে বের করে দিলেন। এই কথা বলার সময় সঙ্গে সঙ্গে তাফসীরের মধ্যে বর্ণনা এসেছে ভাইরা আমার, হযরত সালামাতুল আনসারীর একজন বড় কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তান ডাক দিয়ে বলেন, ও আমার পিতাজি, ও আমার বাবা, তোমাকে বাবা বলতে আমাকে লজ্জা লাগতেছে। তুমি এত বড় অপরাধ করেছো, তুমি এত বড় জঘন্য কাজ করেছো, তুমি এত বড় অপরাধ করেছো, তুমি এত বড় ক্রাইম করেছো, যেখানে তোমাকে সিদ্দিক আকবর বের করে দিয়ে দিলেন, তোমাকে সাইয়্যিদনা ওমর বের করে দিয়ে দিলেন, তোমাকে হযরত আলী বের করে দিয়ে দিলেন, কিন্তু বাবা শুনে রাখো, তোমাকে আমাকে বাবা বলতেও লজ্জা লাগতেছে। এই কথা বলতে বলতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই অর্থাৎ সালামাতুল আনসারীর কন্যা সন্তান ছিলেন, এই কথা বলতেছিলেন আর বাবার কাছ থেকে তিনি দৌড় দিয়ে বাড়ির মধ্যে ফিরে গেলেন। বাবাজি, তোমার মতো অপরাধযোগ্য বাবার কাছে আমি আর থাকবো না। আল্লাহু আকবার। হযরতে সালামাতুল আনসারী ভেঙে পড়ে গেলেন। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কিসের কারণে এত বেশি কান্না করতেছেন? কিসের কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন? কিসের কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন? কিসের কারণে স্ত্রী পরিজন সয় সম্পত্তি ছেড়ে পাহাড়ের চূড়ায় বসবাস করা শুরু করলেন? বলেন দেখি। শয়তানের খপ্পরে পড়ে সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছেন। একটা এরকম অনিচ্ছাকৃত একটি খারাপ কাজ করেছেন, আর একটি অনিচ্ছাকৃত খারাপ কাজ করার কারণে তার ভিতরে কি পরিমাণ অনুশোচনা এসেছিল, কি পরিমাণ অপরাধযোগ্য মনে করছিল। কিন্তু মুসলমান, আপনারা হাত দিয়ে বুকের মধ্যে হাত দিয়ে দেখেন, এক নয় দুই নয়, শত শত মানুষ আছে, বিশেষ করে এলাকার অনেক যুবক রয়েছে, শুধু হাত ধরা তো দূরে নয়, অনেক স্ত্রীর সঙ্গে পর পুরুষের সঙ্গে রাত কাটায়, জবান খুলে বলেন ঠিক না বেঠিক? সমাজ এমনও মানুষ আছে যে মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত মানুষের উপর জুলুম করে, জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এমনও মানুষ আছে মানুষকে বারবার ঠকায়, জবান খুলে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা শত শত হাজার হাজার গুনাহ করার পরে আমাদের মধ্যে সামান্য থেকে সামান্য অনুশোচনা ভিতরে আসে না, কিন্তু আমরা জান্নাত চাই, ঠিক না বেঠিক? কিন্তু এভাবে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত এভাবে পাওয়া সম্ভব নয়। জান্নাত পেতে হলে জীবনের সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলতে হবে। আর ভয় করার সঙ্গে সঙ্গে যদি কখনো কোনো অবস্থায় মনে করতে হবে, যখনই কোনো প্রকার খারাপ কাজ আমার দ্বারা সংগঠিত হয়ে যাবে, ইচ্ছা হবে, ইচ্ছাকৃত হোক, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে সারেন্ডার অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে। জবাব করে বলেন ঠিক না ঠিক? কারণ আমাদেরকে মনে করতে হবে, পৃথিবীতে আমি যে গুনাহের কাজ করেছি, পৃথিবীর কোনো মানুষ যদি নাও দেখে, একমাত্র আল্লাহ দেখেন, ঠিক না ঠিক? গ্রাম্য ভাষায় একটি কথা আছে, আর সেটি হচ্ছে, সোয়াই চেনে বাপ আর পাপে চিনে মন, ঠিক না ঠিক? বলেন। অর্থাৎ
অর্থাৎ নিজে কতগুলো পাপ করেছি, নিজে কতগুলো গুনাহের কাজ করেছি, পৃথিবীতে কেউ যদি না দেখে একমাত্র আল্লাহ দেখেন এবং নিজেই আমাদের মধ্যে যারা আছে, ঠিক না ঠিক ভাই আমার লক্ষ্য করুন, কান লাগান। সালামাত আনসারী সাইদ বিন আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, আমার ভাই, আমার মনে হয় পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমাকে বের করে দিয়ে দেয়, যদি আমাকে দরবার থেকে, বিশেষ করে মক্কা নগরী, মদিনা নগরীর সব মানুষও যদি আমাকে বের করে দিয়ে দেয়, আমার মনে হয় পৃথিবীতে এমন একটি দরবার আছে, আর সেটি হচ্ছে সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে মনে হয় আমি এটার রাইট একটা সমাধান পাবো, রাইট একটা সলিউশন পাবো। অতএব তুমি আর কাল ক্ষেপণ না করে আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও, আল্লাহর নবীর কাছে আমি সব কিছু খুলে বলবো। অনেক বড় লম্বা ইতিহাস ভাইরা আমার। আল্লাহর নবীর কাছে যখন সালামাত আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি ইচ্ছাকৃতভাবে একটি খারাপ কাজ করেছি। আর খারাপ কাজটার বর্ণনা করলেন যখন মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ও সালামা, তুমি অত্যন্ত জঘন্য কাজ করেছো, তুমি অত্যন্ত খারাপ কাজ করেছো, তুমি অত্যন্ত জঘন্য একটি কুরুচিপূর্ণ কাজ করেছো। তুমি তো জেনার জন্য সেখানে গিয়েছো, শুধু জেনা নয়, তুমি একটি আমানতের খেয়ানত করেছো। এই আমানতের জেনার কাজ করার কারণে আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার এই দরবার থেকে, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহু আকবার। সাইদ বিন আব্দুর রহমান ইবনে সালামাতুল আনসারী দরবার থেকে বের হয়ে আসলেন। সালামাতুল আনসারীর অবস্থা এমন হয়ে গেল, মনে হয় আসমান ফেটে এরকম মাথার উপরে পড়লো, এমন একটা অবস্থা, সিচুয়েশন তৈরি হয়ে গেল ভাইরা আমার। সালামাতুল আনসারী দুপুরে কান্না করতে লাগলেন। একটি মাত্র গুনাহের কারণে আল্লাহর কাছে এত বেশি ক্রন্দন করতেছি। সাহাবীদের কাছে গিয়েছিলাম, বিশ্ব নবীর কাছে সর্বশেষ মনে বড় আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, মনের মধ্যে অনেক আশা নিয়ে নবীদের কাছে আসলাম, কিন্তু আমার প্রিয় নবীও আমাকে বের করে দিলেন। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর নবী সাহাবী সালামাতুল আনসারী যখন এই ঘর থেকে বের হয়ে আসলেন, মনে বড় আশা নিয়ে এসেছিলেন, কিন্তু আশা নিরাশা হয়ে গেল। ফ্রাস্ট্রেশন, তার হতাশা আরো বেশি বাড়লো। সাইদ বিন আব্দুর রহমানকে বলতে লাগলেন, সাইদ রে, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর এই মদিনা নগরীর মধ্যে থাকবো না, আমি আর এই মদিনার মধ্যে থাকবো না, আমি আমার মুখ নবীজিকে দেখাতে চাই না, আমি আমার মুখ এই মদিনা নগরীর মানুষের কাছে দেখাতে চাই না, কারণ আমার মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে আমি একজন নিকৃষ্ট বান্দা। আর এই নিকৃষ্ট হওয়ার কারণে আমাকে আল্লাহর নবীও বের করে দিয়ে দিলেন, আমাকে সিদ্দিক আকবর বের করে দিয়ে দিলেন, আমাকে সাইয়্যিদনা ওমর বের করে দিয়ে দিলেন, আমাকে হযরত আলী বের করে দিয়ে দিলেন। আমি আর এখানে থাকবো না, আমি আর এই মদিনা নগরীর মধ্যে থাকবো না। মুসলমান ভাইরা আমার, তাফসীরে কাবিরের মধ্যে বর্ণনা এসেছে, মুসলমান ভাইরা আমার সঙ্গে সঙ্গে সালামাতুল আনসারী দৌড় দিয়ে, হাত বাঁধা অবস্থায় দৌড় দিয়ে পাহাড়ের চূড়ায় যাচ্ছিলেন, আর বলতে লাগলেন, আল্লাহ, পৃথিবীর সব দরজা যদি বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার দরজা তো বন্ধ হয় না। বাবা যদি রাগ হয়, মায়ের কাছে যাওয়া যায়, মা যদি রাগ হয়, বাবার কাছে যাওয়া যায়, কিন্তু তুমি যদি রাগ হও, আমার আর কাছে যাব। আমার উপর বিশ্ব নবী অসন্তুষ্ট, আমার উপর সিদ্দিক আকবর অসন্তুষ্ট, আমার উপর সাইয়্যিদনা ওমর অসন্তুষ্ট। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আমার আর এই পৃথিবীতে থাকা হবে না। কারণ আজকে যদি আমি অপরাধী সেজে, আজকে যদি আমি দুনিয়া থেকে বের হয়ে যাই, কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তোমার কাছে কি জবাব দেব? আল্লাহ, আমি এই মুখ নিয়ে আর মদিনার ভিতরে থাকতে চাই না, মদিনার জীবনে আর বসবাস করতে চাই না। সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আর দৌড়াতে লাগলেন পাহাড়ের চূড়ায়। ভাইরা আমার, এদিকে আল্লাহ
ডাকতেছেন, জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আর করো না দেরি, তুমি যাও তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও তাড়াতাড়ি, আর যে এই সুসংবাদটা দিয়ে দাও আমি সালামাতুল আনসারীকে maaf করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, লক্ষ্য করুন, এই সুসংবাদ যখন আল্লাহর নবী পাইলেন সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিলেন। 4 জন সদস্য বিশিষ্ট 4 জন সাহাবীকে সালামাতুল আনসারীকে খোঁজার জন্য পাঠিয়ে দিলেন। তাদের মধ্যে সিদ্দিক আকবর ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত আলী ছিলেন, আর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সেই সময় তার বয়স ছিল 86 বছর বয়স। 4 সদস্য বিশিষ্ট সাহাবীরা হযরত সালামাতুল আনসারীকে খোঁজার জন্য গেলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রাত হয়ে গেল। পাহাড়ের চূড়ায় মানুষদেরকে প্রশ্ন করতে লাগলেন, তোমরা কি সালামাতুলকে দেখছো? সে সময় মানুষগুলো বলতেছে, আমরা তো সালামাতুলকে চিনি না, কিন্তু তোমরা যে বর্ণনা দিলে, তোমরা যে গঠন দিলে, তোমরা যে বর্ণনা দিলে, আমার মনে হয় পাহাড়ের চূড়ায় একজন মানুষ থাকে, এই মানুষটা কান্না করে আর আল্লাহর কাছে কি যেন বলে। আল্লাহু আকবার জোরে বলবেন না? ভাইরা আমার, লক্ষ্য করুন, হাদিসে বর্ণনা এসেছে, খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। আসার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর লক্ষ্য করলেন দূর থেকে পাহাড়ের চূড়ায় সালামাতুল আনসারী আল্লাহর কাছে আহাজারি করতেছেন, আল্লাহর কাছে পাপ চাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। ভাইরা আমার, লক্ষ্য করুন, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ও সালামা রে, তুমি চলে আসো, নবীজির দরবারে চলে আসো। সে সময় কিন্তু সালামাতুল আনসারী বলতেছিলেন, ও মনে হয় এটা সিদ্দিক আকবরের একটি ভয়েস, দূর থেকে তো চেনা যাচ্ছে না, কিন্তু সালামাতুল আনসারী গেস করতে পারলেন, অনুমান করতে পারলেন পৃথিবীর এটা অন্য কোন মানুষ নয়, এটা হচ্ছে সিদ্দিক আকবর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের ডাক যখন রিকগনাইজেশন করতে পারলেন, স্বীকৃতি করতে পারলেন, ভাইরা আমার, এমন অবস্থায় আল্লাহর নবী সাহাবী সালামাতুল আনসারী ডাক দিয়ে বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর মদিনার দিকে ফিরে যাব না, আমি আর নবীজির দিকে ফিরে যাব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে নাই, আমাকে এখনো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে পরিণত করে দিয়েছে। আমি নিজেকে এইরকম পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে মনে করতেছি, আমার অপরাধ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে নাই, আর আমি এই ক্ষমা না করার কারণে এই মুখ আমি আর নবীজিকে দেখাতে চাই না। কিন্তু সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, সালামা রে, তোমাকে আল্লাহ পাক maaf করে দিয়েছেন, আর স্বয়ং এই সংবাদটা নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভাই আমার, লক্ষ্য করুন, অনেক বড় লম্বা সংক্ষেপে আপনাদেরকে শোনাই, এই হুজুর এসেছে। মুসলমান ভাইরা আমার, সালামাতুল আনসারী কি যখন এই কথা বলতে গেলেন, সালামাতুল আনসারী ছোট বাচ্চাদেরকে যখন কোনো কিছু দেখানো হয়ে যায়, দেখেন দেখি ছোট বাচ্চারা হাঁটতেও পারে না, কিন্তু হামাগুড়ি দিয়ে দৌড় দিতে শুরু করে, ঠিক না? মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, সালামাতুল আনসারী কোনো কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু যখনই শুনেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করেছেন, আর এই সংবাদটা বিশ্ব নবীজিকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই রকম এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালামাতুল আনসারী দৌড় দিয়ে সিদ্দিক আকবরের কাছে আসলেন। আসার সঙ্গে সঙ্গে 4 জন এবং 5 জন সবাই মিলে আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসা শুরু করলেন। ভাইরা আমার, আস্তে আস্তে রাত শেষ হয়ে গেল। এত দূর হযরত সালামাতুল আনসারী চলে গেছিলেন, নির্জন এলাকায় বসবাস করা শুরু করেছিলেন। কিসের কারণে? ইচ্ছাকৃতভাবে জিনার প্রতি আকৃষ্ট হওয়ার কারণে।
আল্লাহু আকবার। একটি মাত্র ইচ্ছাকৃতভাবে একটা